এই মুহূর্তে ব্রিগেড মাঠে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তিনি, আমরা সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করবো এবং তিনি কি বলছেন এই মুহূর্তে আমাদের ব্রিগেড ময়দানে এসে এবং আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, সেই গীতাপাঠ তিনি কি বলছেন এই বিষয়ে আমরা সরাসরি এই বিষয়ে জানার চেষ্টা করব। আপনারা জানেন যে বাংলার সাধু সন্তদের তরফ থেকে এখানে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। তো স্বাভাবিকভাবে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসবেন এবং এসে গীতা পাঠ করবেন। গীতা ভারতবর্ষের এই পৃথিবীকে দেয়া সব থেকে বড় উপহার বা সব থেকে বড় দান, তার মধ্যে যে গীতা গোটা পৃথিবী জুড়ে সমাদৃত হয়। তো বাংলার বুকেও সনাতনী হিন্দুদের এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যারা গীতা অনুরাগী, তাদের কাছে আহ্বান, তারা আগামীকাল এখানে আসবেন, ভাগবত গীতা পাঠ করবেন আর তার সাথে আমাদের সাধু সন্ন্যাসী যারা আছেন, যারা এখানে উপস্থিত হবেন, তাদের আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং বাংলায় এই গীতা পাঠের মধ্য দিয়ে হিন্দু সমাজের যে জনজাগরণ এই মুহূর্তে প্রয়োজন, কারণ এই বিশেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেখানে বাংলার বুকে বাবরি মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে। বাংলার থেকে অনেক বেশি মুসলমান ধর্মাবলম্বী মানুষ অনেক রাজ্যে আছেন, তবুও সেখানে কিন্তু হচ্ছে না। কিন্তু আজকে বাংলার মাটির এই ধরনের ঘটনা ঘটছে। দেখুন, ধর্মীয় মেরুকরণ কারা করছে জানি না, গীতা তো সবসময় মানুষের কথা বলে। গীতা বলে ন্যায়ের কথা, ধর্ম এবং অধর্মের কথা। গীতা বলে না কোনো যে অন্য কেউ যদি কৃষ্ণকে না মানে তাকে খুন করো, গীতা এই কথা বলে না। গীতা বলে যে এটা ধর্ম, এটা অধর্ম, তুমি সবসময় ধর্মের পথে থাকো, ধর্মের পথে যদি জীবন দিতে হয় তাতে কোনো আপত্তি নয়, ধর্মের পথে লড়াই করে জীবন দাও, সেই জীবন দান অনেক বেশি পুণ্যের কাজ। দেখুন, ধর্মীয় সুশ্রী দেয়া কারা শুরু করেছিল? আমরা বলেছিলাম যে আপনি মুয়াজ্জেম মৌলবীদেরকে ভাতা দিন, আমরা বলেছিলাম আপনারা পুরোহিতদেরকে ভাতা দিন, আপনারা জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি করুন। আজকে তারই তো ফল এই বাবরি মসজিদকে দেখতে হচ্ছে আমাদেরকে। আজকে যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে পৌঁছে দিয়েছেন, আগামী দিনে গ্রেট ক্যালকাটা কিলিংসের মতো দাঙ্গা যদি পশ্চিমবঙ্গে হয়, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। তার 2-4টে নিদর্শন তো আপনারা শামশেরগঞ্জ, তার সাথে বেলডাঙ্গা, মোথাবাড়ি, এই সব জায়গাতেই দেখেছেন। বাংলার হিন্দু সমাজকে, বাঙালিকে, তার সংস্কৃতিকে যদি রক্ষা করতে হয়, রবীন্দ্রনাথকে যদি রক্ষা করতে হয়, কাজী নজরুলের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে যদি রক্ষা করতে হয়, তাহলে পরে অবশ্যই বাংলার জনগণকে জাগতে হবে এবং সনাতনীদেরকে জাগতে হবে। মনে হচ্ছে এতে অস্বাভাবিকতার কিছু নেই। যদি এসআইআর তো কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কর্মসূচি নয়, এসআইআরের রাজনৈতিক দল পার্ট হয়। এই কাজ মূলত নির্বাচন কমিশনের, তো নির্বাচন কমিশন তার নিয়ম অনুসারে করবে। বিগত 2002-03-এ লাস্ট এসআইআর হয়েছিল, প্রায় 22 বছর 23 বছর যদি ধরি, তো 22-23 বছরে লোক মারা যাবেন, অত্যন্ত স্বাভাবিক। এবং অনেক ক্ষেত্রে যারা মারা যান তাদের নাম পরিবারের জন্য হোক বা বিএলওর জন্য হোক বা যারা ভোটের কাজ করেন তাদের জন্য হোক, গাফিলতিদের জন্য কাটা যায় না। পশ্চিমবঙ্গে তার একটা আলাদা অ্যাঙ্গেল আছে, পশ্চিমবঙ্গে কাটা হয় না, তার কারণ হচ্ছে সেই ভোটগুলো ছাপ্পা দেওয়া যায়। ঠিক যেরকম কলকাতা কর্পোরেশনের ভোটে দ্বিজেনবাবু উপর থেকে এসে ভোট দিয়ে গেছিলেন, তো স্বাভাবিকভাবে এটা চলে পশ্চিমবঙ্গে। সনাতন ধর্মে অ্যালার্জি কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সে তো মুখ্যমন্ত্রী বলতে পারবে। দেখুন, ওনার অ্যালার্জি কেন, অনেকের বেগুনি অ্যালার্জি থাকে, কারো ডিমে অ্যালার্জি থাকে, কারো ডাস্ট অ্যালার্জি থাকে, ওনার সনাতন ধর্মে অ্যালার্জি নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ব্লাড টেস্ট করলে বোঝা যাবে, ব্লাড টেস্টের অ্যালার্জি ধরা পড়ে কারণ। দেখুন, আমার যেটা মনে হয়, সোনালী খাতুনকে দিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস নাচানাচি করছে, আগামী দিনে সোনালী খাতুনকে হয়তো তৃণমূল কংগ্রেস প্রার্থীও করবে। তো তার যা ইচ্ছে করুন। প্রথম কথা হচ্ছে, এই যে রায়টা হয়েছে, এই রায়টা কিন্তু আগামী দিনে প্রশ্নের মুখে পড়বে। তার কারণ হচ্ছে এই রায়টা বা এই মামলাটা তথ্য গোপন করে কলকাতা হাইকোর্টে করা হয়েছে। তথ্য গোপন করে কেন করা হয়েছে? কারণ এই সেম কেস দিল্লি হাইকোর্টে করা হয়েছিল। দিল্লি হাইকোর্টে থাকা অবস্থায়, সেই অবস্থায় কলকাতা হাইকোর্ট এই মামলা শুনতে পারে কি পারে না, এই বিষয়ে কিন্তু যারা আইন বিশেষজ্ঞ, আমি আইন বিশেষজ্ঞ নই, কিন্তু আমি কয়েকজন আইন বিশেষজ্ঞের সাথে আলোচনা করলাম, তারা বললেন যে কলকাতা হাইকোর্টের মেনটেনেন্স নেই। আমি আর এর থেকে বেশি কিছু বলবো না। যারা রায় দিয়েছেন তাদের নাম এবং তাদের বাড়ির লোকজন
কে কি রাজনৈতিক দল করতেন একটু খোঁজ নিন, তাহলেই বুঝতে পারবেন। আমি আর কোনো অ্যাডভান্টেজের কিছু নেই। সোনালী খাতুন ফিরে এসে কি নোবেল পাবে নাকি একটা? যদি একটা দুটো ভুল হয়ে থাকে ভারত সরকার তাদেরকে ফিরিয়ে আনবে, যদি সেরকম ভুল হয়ে থাকে। কিন্তু এখনও মনে রাখবেন, দিল্লিতে বা সুপ্রিম কোর্টে যে এসএলপিটা ছিল, সেই এসএলপি কিন্তু এখন রিজেক্টেড হয়নি। মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট বলেছে যেহেতু গর্ভবতী মহিলা তাকে ফিরিয়ে নেওয়া হোক, এটাই বলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও এসএলপি কিন্তু রিজেক্টেড হয়নি। এসআইআর এর ক্ষেত্রে বিভিন্ন জেলা, বিভিন্ন মহকুমা, ইলেকশন কমিশন বলছে বহু জায়গায় অবৈধ কাজ করা হয়েছে, গরমিল করা হয়েছে, স্ট্রিক্ট অ্যাকশন হবে জানালো ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের দায়িত্ব স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। আমি চাইবো যে, দেখুন, আমি রাজনৈতিক একজন কার্যকর্তা বা কর্মী হিসেবে আমি চাইবো ইলেকশন কমিশন যেন একটি পরিশুদ্ধ বিশুদ্ধ ভোটার লিস্ট তৈরি করে বাংলাকে দিক। এটা ইলেকশন কমিশনের রেসপন্সিবিলিটি, আমাদের রেসপন্সিবিলিটি না। আমাদের রেসপন্সিবিলিটি ইলেকশন কমিশনকে সহযোগিতা করা। তার জন্য ইলেকশন কমিশন কড়া দাওয়াই দেবে না হালকা দাওয়াই দেবে, বড় দাগের দেবে না ছোট দাগের দেবে, হোমিওপ্যাথি দেবে না অ্যালোপ্যাথি না আয়ুর্বেদিক দেবে, তাদের ব্যাপার। তারা কাকে ইঞ্জেকশন দেবে তাদের ব্যাপার, আমাদের কোনো অসুবিধা নেই, যাকে যা দেওয়ার দিন। তার মানে কি পাল্টা প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে এই বক্তব্য যিনি রেখেছেন তাকে। তার মানে তৃণমূল কংগ্রেস কি বাবরি মসজিদ তৈরির সমর্থনে? আজকে তো পুলিশের অ্যাক্টিভিটি দেখে আমাদের তাই মনে হয়েছে, বাবরি মসজিদ তৈরিকে ইট বয়ে নেওয়ার জন্য পারলে তো পুলিশও মনে হয় মাথায় করে ইট নিয়ে যেত, যা অবস্থা আমরা দেখলাম। এই ধরনের হিন্দুদের প্রোগ্রামের ক্ষেত্রে বা হিন্দুদের ধর্মীয় যখন কোনো ঘটনা ঘটে বা কোনো কার্যক্রমে, তখন তো আমরা দেখতে পাই না পুলিশের, তখন তো বরঞ্চ অসহযোগিতা দেখতে পাই। এখানে রাম পুজো করা যাবে না, আমি এখনই বলে দিচ্ছি, থানার আইসি চিৎকার করছে বটগাছতলায়, ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এখন আপনারা পাবেন। এ তো অদ্ভুত ব্যাপার। হিন্দুরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক নাকি এখানে? আমার বক্তব্য, আপনি মসজিদ তৈরি করবেন 100 বার করুন, কেউ মানা করছে না। আপনার জায়গায় আপনি মসজিদ তৈরি করবেন না কি করবেন আপনার ব্যাপার। কিন্তু বক্তব্য হচ্ছে বাবরি নামটা কেন আসবে? বাবর কি ভারতবর্ষের লোক ছিল নাকি? তাশখন্দ থেকে এসেছিল। সে কাদেরকে মারেনি? হিন্দুদেরকেও মেরেছে, মুসলমানদেরকেও মেরেছে। তৎকালীন যারা ভারতবর্ষের মুসলমান ছিল, ইব্রাহিম লোদিকে মেরেছে। ইব্রাহিম লোদি কি হিন্দু ছিল? আজকে যারা বাবরকে সামনে রেখে, যারা এই ধরনের নামকে রেখে এই কাজ করছে, বাংলার মানুষ আশা করি তাদের সাথ দেবে না এবং বাংলার মানুষ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে। বহিষ্কার কি একটা নাটক তৃণমূলের? দেখুন, গীতা পাঠের সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। গীতা একটি শাশ্বত গ্রন্থ। পৃথিবীতে যখন রিলিজিয়ান বলতে কিছু ছিল না, সেই সময়ে এই গীতার রচনা হয়, যখন ইসলাম ক্রিশ্চিয়ানিটি থেকে শুরু করে কোনো ধর্মই ছিল না, রিলিজিয়ান ছিল না, ধর্ম বলা ভুল হবে, রিলিজিয়ান ছিল না, অর্থাৎ সেমিটিক রিলিজিয়ান ছিল না। তো গীতা ভারতবর্ষের নয়, পৃথিবীর শাশ্বত ধরোহর, এবং সেই গীতা মানুষকে বাঁচতে শেখায়, কীভাবে বাঁচতে হয়। এটা হচ্ছে একটা কোড বা সফটওয়্যার বলতে পারেন, যেভাবে মানুষ বাঁচতে পারে সেটাকে মেনটেন করে বা সেটাকে দেখে। দেখুন, মুখ্যমন্ত্রীর সাথে বাংলার মানুষ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের জোরে টিকে আছে। পুলিশ যদি একটু সরে যায় না, মুখ্যমন্ত্রী ধপাস করে পড়ে যাবে। মুখ্যমন্ত্রী যে পা ভেঙে গেছিল, পা ভাঙার নাটক করেছিলেন, যাই হোক, যেটাই ধরেন নেই, অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী দুটো পাই এই মুহূর্তে ভাঙা রাজনৈতিকভাবে। 2 হাত দিয়ে পুলিশের ঘাড়ে হাত দিয়ে টিকে আছেন। পুলিশ যদি একটু সরে যায়, বাঁদিক ডান দিক হয়ে যায়, ব্যাস মুখ্যমন্ত্রী ধপাস। হিন্দু ধর্মাবলম্বী হিসেবে অন্য 5টা মানুষ যেরকম আসবে, সুকান্ত মজুমদারও আসবেন, দিলীপ ঘোষও আসবেন, সবাই আসবেন, শুভেন্দুদা আসবেন, শ্রমিক ভট্টাচার্য আসবেন, কারো বাধা নেই, সবাই আসতে পারেন। এবং যে সমস্ত সেমিটিক ধর্ম পালন করেন, যাদের পূর্বপুরুষ একসময় হিন্দু ছিল, আজকে বললে হয়তো রেগে যাবে, কিন্তু এই মুর্শিদাবাদে যিনি বাবরি করে লাফাচ্ছেন, আজ থেকে 1000 বছর আগে তার পূর্বপুরুষও তো হিন্দুই ছিল। তো যেদিন তিনি বুঝতে পারবেন, সেদিন তিনিও চলে আসবেন এই মঞ্চে গীতা পাঠ করতে। স্বাগত জানাবেন সেদিন তাকে? অবশ্যই। যারা ঘর ছেড়ে গেছে, ভুলে গেছে নিজেদের অতীতকে, তাদের ফিরে আসতে তো কোনো আপত্তি নেই, ফিরে আসুন, কে মানা করেছে? আপনি আপনার পূর্বপুরুষের ধর্মে ফিরে আসবেন, অসুবিধে কোথায়? আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এক ঐতিহাসিক মুহূর্ত ব্রিগেডের মাঠে হতে চলেছে। ক্যামেরার সৈকতের সঙ্গে সুজিত হালদারের রিপোর্ট, RNTV বাংলা। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।